My dear students, I am Sheikh Muradul Alam, Assistant Head Teacher, Khalishpur Secondary School, Khalishpur, Khulna. How are you? I hope you all are well with your family members. Today, I would like to take a class for the students of class 8. I will teach you English second paper. Welcome to my class. Join with me and enjoy the class. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজ আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর কিছু নিয়ম শেখাবো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় তোমরা একটু মন দিয়ে লক্ষ্য করো। আমি এখানে লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। যেসব সেন্টেন্সে অনলি থাকে এবং সেই অনলি দ্বারা যদি আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলির পরিবর্তে নান বাট বসাতে হয়। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি যে সেন্টেন্সটি লিখেছি এখানে অনলির পরিবর্তে এটাকে নেগেটিভ করতে গেলে নান বাট বসাতে হবে, আর বাকি যে শব্দগুলো আছে সব ঠিক থাকবে। শুধুমাত্র আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তি যদি অনলি দ্বারা কোনো ব্যক্তি আল্লাহ বা গডকে বোঝায় সেখানে অনলির পরিবর্তে নান বাট বসাতে হবে। এ চাইল্ড লাইকস অনলি টয়েস। একটা শিশু শুধুমাত্র খেলনাই পছন্দ করে। এখানে অনলি দ্বারা বস্তুকে বোঝাচ্ছে। যদি কোনো সেন্টেন্সে অনলি দ্বারা বস্তুকে বোঝায় তাহলে ওই অনলির পরিবর্তে নাথিং বাট লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ চাইল্ড লাইকস অনলি টয়েস। একটি শিশু শুধুমাত্র খেলনা পছন্দ করে। এখানে অনলির দ্বারা টয়কে বোঝানো হয়েছে। টয়েস হচ্ছে বস্তু, সুতরাং এখানে বস্তু বোঝালে অনলির পরিবর্তে নাথিং বাট। কাজেই এখানে আমি এইটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি। এ চাইল্ড লাইকস নাথিং বাট টয়েস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখেছি হি ইজ অনলি 12, অর্থাৎ তার বয়স মাত্র 12। যেখানে অনলি দ্বারা শুধুমাত্র সংখ্যাকে বোঝায় সেখানে অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান লিখতে হবে।
তোমরা লক্ষ্য করো, হি ইজ অনলি 12, তার বয়স মাত্র 12। এখানে অনলি দ্বারা এই 12 সংখ্যাটিকে বোঝাচ্ছে। যেখানে অনলির দ্বারা সংখ্যা বোঝায় সেখানে ওই অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান লিখতে হবে। তাহলে তোমরা এটাকে লিখতে পারো হি ইজ নট মোর দ্যান 12 অথবা হি ইজ নট লেস দ্যান 12। এইটা এই অনলি দ্বারা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় সবগুলো নিয়ম আমি তোমাদের বুঝালাম। ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। তোমরা অবশ্যই তোমার বাবা মাকে মান্য করবে। ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, তোমরা অবশ্যই তোমার বাবা মাকে মান্য করবে। যেসব সেন্টেন্সে মাস্ট থাকে ওইটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসাতে হয়। যেমন ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, যেসব সেন্টেন্সে মাস্ট থাকে ওইটাকে নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট লিখতে হবে। যেমন ইউ ক্যানট বাট ওবে ইয়োর প্যারেন্টস। অথবা তোমরা এটাও লিখতে পারো যে মাস্টের পরিবর্তে ক্যানট হেল্প, ইউ ক্যানট হেল্প। যদি ক্যানট হেল্প লেখো তাহলে এই ওবে এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ এটাকে যদি আরেকটা নিয়মে করা যায় সেটা হলো ইউ ক্যানট হেল্প ওবেইং ইয়োর প্যারেন্টস। তাহলে মাস্ট থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। তবে ক্যানট হেল্প লিখলে এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। Both জামাল অ্যান্ড কামাল ওয়ার গুড ফ্রেন্ডস। জামাল এবং কামাল উভয়ে ভালো বন্ধু ছিল। যেসব সেন্টেন্সে বোথ এবং অ্যান্ড থাকে সেগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কিভাবে করতে হবে সেটা লক্ষ্য করো। বোথ এর পরিবর্তে নট অনলি, তারপরে বোথের পরে যে শব্দটা আছে সেইটা জামাল
তারপরে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। নট অনলি জামাল বাট অলসো। But also Kamal were good friends. শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, বোথ জামাল অ্যান্ড কামাল ওয়ার গুড ফ্রেন্ডস। যেসব সেন্টেন্সে বোথ, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যান্ড, তারপরে বাকি শব্দগুলো দিয়ে একটা সেন্টেন্স করা আছে, এগুলোকে নেগেটিভ করতে গেলে প্রথমে বোথ উঠে যে এর পরিবর্তে হবে নট অনলি, তারপরে যে সাবজেক্ট জামাল, তারপরে অ্যান্ড উঠে যাবে, তার পরিবর্তে হবে বাট অলসো, তারপরে বাকি শব্দগুলো বসবে। অর্থাৎ বোথ জামাল অ্যান্ড কামাল আর গুড ফ্রেন্ডস, এইটাকে নেগেটিভ করতে হবে নট অনলি জামাল বাট অলসো কামাল আর গুড ফ্রেন্ডস। হি এট মিট অ্যান্ড ফিশ। সে মাংস এবং মাছ খেয়েছিল। যেসব সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে সেইগুলোকে নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ করা যায়। সেইটা কিভাবে তোমরা লক্ষ্য করো। প্রথমে সাবজেক্ট এবং ভার্ব, তারপরে নট অনলি, তারপরে অ্যান্ড উঠে যে এর পরিবর্তে হবে বাট অলসো, তারপরে বাকি অংশ। অর্থাৎ হি এট নট অনলি মিট, প্রথমে সাবজেক্ট এবং ভার্ব, তারপরে নট অনলি। হি এট নট অনলি মিট, তারপরে অ্যান্ড উঠে যাবে, তার পরিবর্তে হবে বাট অলসো, তারপরে বাকি অংশ। বাট অলসো ফিশ, হি এট নট অনলি মিট বাট অলসো ফিশ। এভরি মাদার লাভস আ চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এই যেসব সেন্টেন্সে এভরি থাকে সেইটাকে নেগেটিভ করতে গেলে প্রথমে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দ, তারপরে বাট, তারপরে বাকি অংশ। অর্থাৎ এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দ, তারপরে বাট, তারপরে বাকি অংশ। এভরি থাকলে সেই সব সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে গেলে এভাবেই লিখতে হবে। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে আছে মাদার, তারপরে বাট,
তারপরে লাভস অ্যাসাইড, অর্থাৎ দেয়ার ইজ নো মাদার বাট লাভস অ্যাসাইড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সফরমেশনের অফ সেন্টেন্সেসের মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরও অনেক নিয়ম আছে। আজকে আমি তোমাদের কতগুলো নিয়ম শিখালাম, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আরও অনেক উদাহরণ তোমরা দেখতে পাবে। তো আশা করি যে নিয়মগুলো বাকি আছে সেই নিয়মগুলো আগামী ক্লাসগুলোতে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।